আমরা লাইট চ্যাপ্টারের নেক্সট পার্ট। সো অলরেডি আমরা রে ডায়াগ্রাম অর্থাৎ এই রশ্মিগুলি যখন এসে পড়ে তখন অবতল দর্পণে পড়লে সেগুলি কিভাবে বেরোয় এবং উত্তল দর্পণে পড়লে সেগুলি কিভাবে বেরোয় অলরেডি আমরা লাস্ট ক্লাসে করেছি। তো স্টিল আবার আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব। একটা ইমেজ হচ্ছে আমরা সৎ প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব অলরেডি দেখেছি। তো বেসিক ডায়াগ্রাম আঁকার জন্য আমরা এরকম স্কেল দিয়ে আঁকতে পারি। তারপর এটাকে বলা হয় প্রধান অক্ষ। নেক্সট হচ্ছে একটা আইডিয়া মাফিক 3 সেন্টিমিটার নিলাম, এটাকে আমরা পোল বললো। তারপরে এখানে আমরা একটা চাঁদা দিয়ে এরকম একটা অবতল দর্পণ আঁকলাম। এদিকে আমরা যেহেতু অস্বচ্ছ তলটা দিয়েছি তাহলে এটা কি তল হবে? প্রতিফলক তল। সুতরাং এটা কি একটি অবতল দর্পণ। অবতল দর্পণে এখানে আমি ফোকাস নিলাম 2, তাহলে সেন্টার অফ কার্ভেচার কত হবে? মানে টোটাল 4 হবে। ক্লিয়ার? এরকম আমি একে নিলাম, তাহলে 2 মিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার রেখাচিত্রের নিয়ম রুল 1 অলরেডি তোমরা জানো কি? একটি অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি দর্পণ থেকে প্রতিফলনের পর তার ফোকাসের মধ্য দিয়ে যাবে। ইয়েস অর নট? আমরা লাস্ট ক্লাসে পড়েছি। তো জাস্ট আমরা এটা আবার দেখলাম, এই গেল ফোকাস দিয়ে গেল। ক্লিয়ার? এনি ডাউট? এইবার এটা কি? এটা একটা বস্তু ধরলাম আর কি। ক্লিয়ার? এটা হলো ফার্স্ট রুল। রুল 2, অবতল দর্পণে প্রধান অক্ষর অবতল দর্পণে বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যাওয়া কোনো একটা রেস যদি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে কি ঘটে? চলে গেছে? বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে যদি যায় তাহলে কি হবে? বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে যাবে। এই যে দেখো, বক্রতা কেন্দ্র দিয়ে গেল, আবার বক্রতা কেন্দ্র দিয়ে ফিরে এলো। ইয়েস অর নট? ওকে। নেক্সট থার্ড রুল, কোন দর্পণের ফোকাসের মধ্য দিয়ে যদি কোনো কিছু যায়, কোনো রে ফোকাসের মধ্য দিয়ে গেল, সেটা প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। ক্লিয়ার? নেক্সট রুল 4, আলোর একটি রশ্মি যা অবতল দর্পণের মেরুতে আপতিত হয় প্রধান অক্ষের সাথে একই কোণ তৈরি করে বেরিয়ে যায়। এই যে গেল, সেম কোণ করে আবার বেরিয়ে গেল। ইয়েস অর নট স্যার? লাস্ট ক্লাসে আমরা এগুলি করেছিলাম, সবার মনে আছে? ওকে। এবার হলো রেখাচিত্রের তৈরির জন্য 4টি নিয়ম। আপতিত প্রধান অক্ষের সমান্তরাল। এবার তুমি যদি কোনো একটা ইমেজ বানাতে চাও, ছবি বানাতে চাও, তোমার দুটো শুধু লেখার চিত্রের প্রয়োজন। মানে রের মধ্যে শুধু দুটো। কটা নিয়ম পেয়েছ? 4টা। এর মধ্যে যে কোনো দুটো আঁকবে। মানে আমরা যদি কোনো ছবি বানাতে চাই, প্রধান অক্ষের সাথে সমান্তরাল করে গেলে কোথা দিয়ে যাবে? ফোকাসের মধ্য দিয়ে যাবে। এবার আপতিত রশ্মি যদি সি এর মধ্যে দিয়ে যায়, প্রতিফলিত রশ্মিও সি এর মধ্যে দিয়ে আসবে। আপতিত রশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে যায়, প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হবে। আপতিত রশ্মি যদি মেরুতে গিয়ে পড়ে একই কোণ উৎপন্ন করে আবার ফিরে আসবে। ইয়েস অর নট? এনি ডাউট? এবার হচ্ছে আমাদের ইয়ের ক্ষেত্রে যখন আমরা এটাকে কি বলে, সমতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা আঁকলাম, কি বলে সেটাকে? লাইট কোথায়? লাইট সমতল দর্পণের ক্ষেত্রে যখন আমরা ইমেজ বানালাম, সমতল দর্পণে কি এমন হয় যে আমি যদি একটু আগে যাই আমি উল্টে যাব, আমি যদি একটু পিছে যাই আমি আরেক রকমের ছবি হব, আমি যদি একটু সামনে আসি তাহলে আমি মোটা হব, আমি যদি একটু পিছনে যাই আমি চিকন হব? সমতল দর্পণে কি এরকম হয়? একদমই এরকম হয় না। কিন্তু উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণের ক্ষেত্রে আমরা যদি আগে পিছে যাই তাহলে দর্পণের প্রকৃতি
বা ছবির প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। এজ ইউ ক্যান সে, আমার এই হাতে যেটা আছে এটা হচ্ছে অবতল দর্পণ, ভিতরের দিকে একটা প্রতিফলক তল। এবার তুমি দেখতে পাচ্ছ এখানে আমার এই যে তোমাদের যে ছবিগুলি আসছে, ক্যামেরাতে আসছে কিনা জানি না, আমি একবার দেখি। এই যে দেখো, এই যে দেখো, মোটামুটি দেখা যায় তোমাদের যে এখানে ছবিগুলি আসছে, মোটামুটি একজনের চেহারাকে ধরি, একজনের উল্টো আসছে কিন্তু ছবিগুলি, ইয়েস অর নট? উল্টো আসছে। আবার এবার আমি যদি সামনে করে আনি, এবার কিন্তু উল্টুবে না, এবার বড় হয়ে যাবে ছবিটা। ক্লিয়ার? তার মানে এই যে এই যে দেখো, কার চেহারা এলো একটা দেখা যাচ্ছে, তার মানে এটা কি হয়ে গেল? উল্টো হয়ে গেল। তার মানে এক এক জায়গাতে ছবির প্রকৃতি এক এক রকমের হয়, বুঝতে পারলে? অবতল এবং উত্তল দর্পণে জায়গা বুঝে প্রতিবিম্বের আকার, আকৃতি, বৈশিষ্ট্য চেঞ্জ হয়। সমতল দর্পণের যে বৈশিষ্ট্যটা তোমরা শিখেছ, যে বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, বস্তু এবং সমশীর্ষ এবং পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এটা যেমন যে কোনো জায়গাতে রাখো, দর্পণ থেকে 1 কিলোমিটার দূরে রাখো, দর্পণের একদম সামনে রাখো, দর্পণ থেকে 5 মিটার দূরে রাখো, সেম। বাট অবতল দর্পণে আমাদের টোটাল 6টা প্লেস পাবো আমরা। কয়টা? 6টা আলাদা আলাদা জায়গা পাবো। এই 6টা আলাদা আলাদা জায়গা কি? 6টা আলাদা আলাদা জায়গা কি? ধরো আমি এখানে একটা অবতল দর্পণ আঁকলাম। ইজ দ্যাট ক্লিয়ার? এটা কি দর্পণ? তো প্রথমে আমার কি দেওয়া দরকার অবতল দর্পণে? পোল, তারপরে সেন্টার অফ কার্ভেচার, তারপরে আমার একটা কি দেওয়া দরকার? প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। তো ধরো এই দিলাম আমি প্রধান অক্ষ। ক্লিয়ার আর নট ক্লিয়ার? আর তার মিডলে আমি রাখলাম ওকাস, ফোকাস, গিলিগিলি, স্টপ। ঠিক আছে, এখানে দিলাম আমি কি? ফোকাস। তাহলে আগে এগুলি নামগুলি দিয়ে দাও। এটা কি? পোল। এটা কি? ফোকাস। এটা কি? সেন্টার অফ কার্ভেচার। এবার টোটাল কয়টা ইয়ে বললাম? 6টা। তো 6টা পজিশন কি কি? আচ্ছা, বস্তু হিসাবে আমরা ক্যান্ডেল নেই, কি নিব? ক্যান্ডেল। এটা একটা পজিশন। কোথায় পজিশনটা? ইয়েস, ফোকাস আর পোলের মাঝখানে। এবার মাঝখানে বলতে একদম মিডলে, মানে এই জায়গাতে, যে কোনো জায়গাতে। এখানে রাখলে যেরকম বৈশিষ্ট্য হবে, এখানে রাখলে সেম বৈশিষ্ট্য হবে, এখানে রাখলে, মানে মোট কথা ফোকাস আর পোলের মাঝখানে। আরেকটা পজিশন হলো ঠিক ফোকাসের উপরে, তখন আবার চেঞ্জ হয়ে যাবে। আরেকটা পজিশন হলো ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। মাঝখানে মিন্স একদম মিডলে না, যে কোনো জায়গাতে। এরপরের পজিশন হলো ঠিক সেন্টার অফ কার্ভেচারের উপরে। এরপরের পজিশন হলো ঠিক সেন্টার অফ কার্ভেচারের পরে, মানে প্রিন্সিপাল এক্সিসের উপরে, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। আর আরেকটা হচ্ছে অসীম দূরত্বে। কোথায়? ইনফিনিটিতে। দেখা যায় রে, ইনফিনিটিতে। কয়টা কয়টা পজিশন আঁকলাম দেখো? ফোকাস আর পোল এবং ফোকাসের মাঝখানে 1 নাম্বার পজিশন, ঠিক ফোকাসের 2 নাম্বার পজিশন, ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচার 3 নাম্বার পজিশন, ঠিক সেন্টার অফ কার্ভেচার 4 নাম্বার পজিশন, সেন্টার অফ কার্ভেচারের পরে 5 নাম্বার পজিশন, অসীমে 6 নাম্বার পজিশন। টোটাল 6টা হলো না হলো না? এবারে 6টা পজিশনে 6 রকমের বৈশিষ্ট্য তৈরি হবে প্রতিবিম্বের। এগুলি আমরা প্র্যাকটিক্যাল করেও দেখব এক একটা ক্লাসে, কিভাবে আসলে আদৌ হয় কিনা। আমরা শুধু থিওরিটিক্যাল পড়াশোনা করি সবাই, হ্যাঁ, কিন্তু সেটাকে যদি প্র্যাকটিক্যালি ফিল করা যায়, যেমন তোমরা সেদিন দেখলে
দর্পণের আর কিভাবে প্রতিফলিত হচ্ছে রশ্মি, তো তোমার ভিতরে একটা ফিল তৈরি হবে, ঠিক কিনা? আসছে না? এবার এই প্রতিবিম্বগুলি আমি তো প্রথম আগে ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রাম আঁকলে আমরা রে লাগবে, রশ্মিগুলি লাগবে। কয়টা রশ্মি আমরা পেয়েছি, মানে রশ্মির নিয়ম 4টা। প্রধানকে সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে বেরোবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে সেন্টার অফ কার্ভেচার, মেরুতে পড়লে মেরু দিয়ে সেম অ্যাঙ্গেল করে বেরিয়ে যাবে। এবার তোমরা যে কোনো দুটো দিয়ে আঁকতে পারো, এনি টু। এমন নয় যে ফোকাস আর পোলই হতে হবে, এমন নয় যে সেন্টার অফ কার্ভেচার আর সমান্তরালেই হতে হবে, এনি টু দিয়ে ইউ ক্যান ড্র দা ডায়াগ্রাম। তাহলে প্রথম আমরা যেই ইয়েটা নেব, মানে পজিশনটা নেব, সেটা হচ্ছে মেরু আর ফোকাসের মাঝখানে। 1 নাম্বার, বস্তু যখন মেরু ও ফোকাস এর মধ্যে, ঠিক আছে? তাহলে আমি কি করব এখন, আমি একটা দর্পণ আঁকি। কি দর্পণ আঁকবো রে? অবতল দর্পণ। কি দর্পণ আঁকবো? অবতল দর্পণ আঁকবো। ফোকাস ফোকাস, মুছা যাবে না, মুশকিল। ঠিক আছে, ঠিক আছে। তারপরে আমরা কি করব, পেছন দিকে এরকম দিতে হবে না, হবে না? এটা কি অস্বচ্ছ পার্টটা বোঝানোর জন্য। তারপর আমি একটা কি দেব পজিশন, মিড পজিশন, এটাকে আমরা কি বলবো, পোল। তারপরে এটার একটা সেন্টার অফ কার্ভেচার আছে এই। তারপর আমি কি নেব, একটা প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। Clear? So here you can see that this one is the center of curvature. বেশি কাছে দিয়ে দিলাম, ধরো এখানে দিলাম সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? এইটা দিলাম ফোকাস। মোটামুটি ডিস্টেন্স সেম রাখার চেষ্টা করবে। মানে আমি তো একটা আইডিয়া করে আঁকছি, হ্যাঁ, পরীক্ষা হলে তোমরা স্কেল দিয়েও আঁকতে পারো, কিন্তু বোঝানোর জন্য আইডিয়া করে আঁকাও যথেষ্ট। এখন কেউ যদি মনে করে ফোকাস এখানে দিবে, আরে সেন্টার অফ কার্ভেচার এখানে দিবে, ফোকাস এখানে দেবে, মোটামুটি একটা আইডিয়া। আমরা এটা তো জানি যে মেরু আর ফোকাসের মধ্যে দূরত্ব যা হবে, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচার বক্রতা কেন্দ্রের মধ্যে দূরত্ব সেম হবে। তো আইডিয়াতে মোটামুটি সেম মনে হচ্ছে না দুটো? ওকে। প্রথম আমরা বস্তুকে যেখানে রাখবো, সেটা হচ্ছে পিঙ্ক কালার। দেখা যায়? দেখা যায় না? দেখা যায়? আচ্ছা, প্রথম আমরা বস্তুকে রাখলাম, হ্যাঁ, প্রথম আমরা যে পজিশনটা নিলাম সেটা হলো মেরু আর ফোকাসের মাঝখানে। এটাই তো বলেছি, মেরু ফোকাসের মধ্যে হলে, মেরুর ফোকাসের মধ্যে হলে যে কোনো দুটো রে নেব, যে কোনো দুটো রে। সো একটা রে নিলাম আমি প্রধান অক্ষের সমান্তরালে। তোমরা বলো, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রে যায়, সেটা কোন দিকে যাবে? প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে যাবে। ইয়েস অর নট?
আরেকটা তুমি মেরু নিতে পারো, এখানের মধ্যে সেন্টার অফ কার্ভেচারটা নেওয়াটা কঠিন, নেওয়া যাবে কোনো অসুবিধা নাই, কিন্তু কোনটা হবে, মেরুতে নেই। মেরুতে মোটামুটি একটা অ্যাঙ্গেল আছে এখানে, তো সেম অ্যাঙ্গেল করে বেরোলে এটা এই হবে, ইয়েস অর নট? আচ্ছা, প্রতিফলিত রশ্মি দুটো কি ছেদ করবে কখনো? করবে না, ঠিক কিনা? তোমরা হয়তো বা বলতে পারো যে স্যার আপনি ইচ্ছা করে দুধ দিয়ে নিয়েছেন যাতে না মিলে। হ্যাঁ, এখন হয়তো আমি ঠিক ঠিকই ইচ্ছা করে নিয়েছি, কিন্তু ঠিক ঠিক যখন তুমি অ্যাঙ্গেল ম্যাপে ম্যাপে করবে, অটোমেটিক্যালি এটা দুধ দিয়ে যাবে। তুমি যদি একদম প্রোটেক্টর চাঁদা চাঁদা বসিয়ে আঁকো, এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার রাখো, তারপরে বসাও একটা প্যারালাল, ঠিক প্যারালাল রে বসাও, অটোমেটিক্যালি সেটা ফোকাস দিয়ে আসবে, এবং সেম অ্যাঙ্গেল করলে সেম অটোমেটিক্যালি আসবে। তাহলে এটাকে আমরা মিলানোর জন্য কি করতে পারি? এটাকে আমরা মিলানোর জন্য পেছন দিকে বর্ধিত করতে পারি, ইয়েস অর নট? আমরা কি করলাম, এটা কিরকম পেছন দিকে বর্ধিত করলাম, এবং সেম ভাবে আমরা এটাকেও পেছন দিকে সোজা করে বর্ধিত করতে হবে। ক্লিয়ার? যেহেতু ছেদ করিনি, এটাকে আমরা আরেকটু পেছন দিকে বর্ধিত করবো। ক্লিয়ার? বুঝতে পারলে না? পারলে না? তুমি এই কর্নারে তাকাও, মনে হবে যেমন এইটা এখান থেকে বেরোচ্ছে, এই কর্নারে তাকাও, মনে হবে যেমন এইটা এখান থেকে বেরোচ্ছে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? তার মানে এইখানে প্রতিবিম্বটা তৈরি হলো প্রধান অক্ষ বরাবর। বুঝলে? এবার তুমি বলো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এক, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই বস্তুটা কিন্তু সৎ প্রতিবিম্ব না। সৎ প্রতিবিম্ব তখনই হবে যখন প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হবে। প্রতিফলিত রশ্মিগুলি কি মিলিত হলো? তুমি বুঝতে পারছো তো? সবাই কনসেন্ট্রেশন দিয়ে বুঝবে স্যার, এত ডিটেলিং, এত সুন্দর করে ক্লাস 10-এর ক্লাস ভাবা যায় না কিন্তু। সো যখন প্রতিফলিত রশ্মিগুলি এসে একটা জায়গাতে মিলিত হবে, তখন কি তৈরি হবে? সৎ প্রতিবিম্ব তৈরি হবে। তখন সৎ প্রতি, কিন্তু তারা দুজন মিলিত হয়ে প্রতিবিম্ব তৈরি হলো কি? হ্যাঁ, না, জোর করে পেছন দিকে মিলিয়ে করেছি। এইটা হচ্ছে আমরা লিখবো তাহলে প্রতিবিম্ব অসৎ। দুই, দেখতেই দেখা যাচ্ছে প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড়। ইয়েস অর নট? না, এটা না। প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে, প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে, পেছনেই তো, পেছনে 4 নাম্বার। 4 নাম্বার হলো কি দিলাম? প্রতিবিম্ব সৎ আর এই অসৎ প্রতি, হ্যাঁ আসে কি এটা লাস্টের লেখাটা? ওকে, কি দিলাম? প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে। এবং আরেকটা কি বৈশিষ্ট্য হতে পারে? সমশীর্ষ। উল্টালো কি? সমশীর্ষ। সমশীর্ষ প্রতিবিম্ব সমশীর্ষ মানে প্রতিবিম্বের মাথা
চেঞ্জ হলো না। সবাই বুঝতে পারছো? ওকে, তার মানে অবতল দর্পণে আমরা কয়টা পজিশন পাই, কয়টা অবস্থান পাই আলাদা আলাদা? 6টা। কোথায় কোথায়? ফোকাস আর মেরুর মাঝখানে একটা, ঠিক ফোকাসের উপরে একটা, ফোকাস আর সেন্টার অফ কার্ভাচারের মাঝখানে একটা, ঠিক সেন্টার অফ কার্ভাচারের উপরে একটা, সেন্টার অফ কার্ভাচারের পরে একটা, এবং আরেকটা হচ্ছে অসীমে, আরেকটা হচ্ছে অসীমে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা রের বৈশিষ্ট্য কয়টা পেয়েছি, মানে রে ডায়াগ্রামের মানে রের নিয়ম কয়টা পেয়েছি? রুল 4টা। প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে গেলে অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে গেলে বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে, যে কোণে মেরুতে আপতিত হবে সেম কোণ করে বেরিয়ে যাবে। এবার প্রতিবিম্ব আঁকতে গেলে আমাদের এই 4টের মধ্যে যে কোনো দুটো নিয়ে আঁকা যায়। এবার কেউ যদি অন্য রে নিয়ে আঁকে পজিশন সেমই হবে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? ক্লিয়ার অর নট ক্লিয়ার? তাহলে প্রথম আমরা যেটা আঁকলাম এখানে দর্পণের সরি ইয়ের পজিশনটা কোথায়? না না, বস্তুর পজিশন কোথায় রাখলাম? বস্তু যখন মেরু ও ফোকাসের মধ্যে, এই হচ্ছে মেরু, এই হচ্ছে ফোকাস, এই হচ্ছে ফোকাস। আমি সবগুলি আইডিয়া করে নিয়ে এঁকেছি। তো প্রথম বস্তুকে রাখলাম মেরু এবং ফোকাসের মাঝখানে, প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি গিয়ে পড়লো, প্রতিফলনের পর সেটি ফোকাস দিয়ে বেরিয়ে গেল। ইয়েস, এনি ডাউট? আরেকটা রশ্মি নেওয়া যায়, কোনটা? মেরুতে গিয়ে পড়লো, সেম কোণ করে সেটা বেরিয়ে গেল। তো দেখলাম যে এখানে কি হচ্ছে না, প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হচ্ছে না, প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হচ্ছে না। তখন আমি পেছন দিকে যখন আমি তো তোমার ইচ্ছা মতো করে জোর করে মিলাবে না, এটাকে সোজা আঁকতে থাকবে, এটা এই লাইনটা স্ট্রেট লাইন, বুঝো তো? আঁকতে থাকবে, এটাকেও সোজা আঁকতে থাকবে, একটা জায়গা থেকে মিলিত হবে, যেখানে মিলিত হলো সেখানে প্রতিবিম্ব তৈরি হয়। যেহেতু এটা প্রতিফলিত রশ্মিগুলি মিলিত হয় প্রতিবিম্ব তৈরি করেনি, এই রশ্মিটাকে এই প্রতিবিম্বটা অসৎ হবে। প্রতিবিম্বের অবস্থান দর্পণের পেছনে, প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড়, প্রতিবিম্ব সমশীর্ষ। ক্লিয়ার অর নট ক্লিয়ার? মুখস্থ করতে হবে, সায়েন্স মুখস্থ করার জিনিস নয়, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার। তুমি বুঝতে পারছো? ওকে, এবার ধরো আরেকটা পজিশন নেব। এবার ধরো আমি নেব বস্তু যখন ঠিক ফোকাসের উপর, বস্তু যখন ঠিক ফোকাসের উপর, তাহলে আমরা প্রথমে আগে একটা কি আঁকবো? অবতল দর্পণ। তারপরে তাকে কি দেব? অস্বচ্ছ তলটাকে চিহ্নিত করা প্রয়োজন। তারপরে কি আঁকবো? না, প্রথম পুল আঁকবো, তারপরে আমরা ধরো সেন্টার অফ কার্ভেচার দিলাম, তারপর আমরা কি আঁকবো রে মনা? প্রধান অক্ষ, প্রধান অক্ষ। ইজ দ্যাট ক্লিয়ার? তারপর আমরা কি আঁকবো? প্রধান অক্ষ। তো ধরো আমরা, এই হলো আমাদের সেন্টার অফ কার্ভেচার, এই হলো আমাদের ফোকাস, এই হলো আমাদের মেরু। দেখা যায় স্ক্রিনে, দেখা যাচ্ছে? এই হলো আমরা দেব পোল, এই হলো ফোকাস, আর এই হলো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবার আমরা বস্তুকে কোথায় রাখবো? ঠিক ফোকাসের উপরে রাখবো। ক্লিয়ার? ক্লিয়ার?
আচ্ছা, আবারও তুমি দুটো রশ্মির হেল্প নিতে পারো। কোন দুটো রশ্মির হেল্প নেবে রে মনা? কোন দুটো রশ্মির হেল্প নেবে রে মনা? একটা হচ্ছে প্রধান অক্ষের, একটা হচ্ছে প্রধান অক্ষের। তো ধরো প্রধান অক্ষের সমান্তরালে একটা রে গেল মোটামুটি, ইয়েস অর নট? তারপরে কি করবে, সেটা কোন দিকে যাবে? তুমি যেই দিকে আমি তো এই দিকেও নিতে পারতাম, কিন্তু নেব না, কারণ আমি জানি এটা কোন দিকে যায়, ফোকাস দিয়ে যায়। এনি ডাউট? আর একটা কোথা দিয়ে নেবে রে মনা? মেরু দিয়ে। মেরুতে পড়লো, সেম কোণ করে বেরিয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রতিফলিত রশ্মি দুটো সমান্তরাল, না তারা পেছন থেকে বর্ধিত করলে মিলবে, না তারা সামনের দিকে কোথাও মিলবে। তাহলে কি প্রতিবিম্ব তৈরি হবে না? এই ক্ষেত্রে প্রতিবিম্ব, তাহলে তারা আমরা আমরা কি জানি, সমান্তরাল রশ্মিগুচ্ছ কখন মিলিত হয়? অসীমে। তার মানে মিলিত হয় না আর কি, অসীমে চলতেই থাকে, ঠিক না? সমান্তরাল সমান্তরাল রে কখনো মিলিত হয়, আমরা বলি কখন মিলিত হয়? অসীমে। উত্তর হচ্ছে অসীমে। তার মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। তার মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। বুঝতে পারলে? ওকে, এইবার প্রতিবিম্বের বৈশিষ্ট্য আমরা লিখি। হ্যাঁ, তাহলে প্রতিবিম্বের, বুঝতে পারছো সবাই? প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? এক, আগে বলো সৎ না অসৎ? সৎ হবে। কেন জানো? কারণ আমরা প্রতিফলিত রশ্মিগুলি নিয়ে অসীমে মিলিত হচ্ছে, এই জন্য এটা সৎ ধরব। তাহলে প্রথমেই আমরা লিখবো সৎ প্রতিবিম্ব। নেক্সট, এবার হলো প্রতিবিম্বের আকার। প্রতিবিম্বের আকারটা জানো? বড়। বর্ধিত প্রতিবিম্ব লিখতে পারো শুদ্ধ ভাষায়, বা আমরা লিখতে পারি প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড়। 3 নাম্বার, প্রতিবিম্ব অবশিষ্ট উল্টে যাবে। কিভাবে বুঝবে? সব সময় প্রধান অক্ষের নিচে যদি মিলিত হয়, তাহলে সব সময় প্রতিবিম্ব উল্টে যায়। তাহলে এটা মিলে না, নিচে না, যদিও তারা মিলেনি, কিন্তু অসীমে মিলবে এই ভাবনাটা তো আমরা রেখেছি। সমান্তরাল রশ্মিগুচ্ছ কোথায় গিয়ে মিলে? অসীমে। তো অসীমে কোন, এটা কোথায় আছে? প্রধান অঙ্কের নিচে আছে। প্রধান অঙ্কের নিচে হলে এটা অবশীর্ষ হয়। কি হয়? অবশীর্ষ। এনি ডাউট? 4 নাম্বার, প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কোথায় রে? অসীমে। অসীমে অসীমে অসীমে। বুঝতে পারলে না? পারলে না? তাহলে আমরা যখন কোনো একটা হচ্ছে কি অবতল দর্পণ, প্রথম কি মেরু আঁকলাম, সেন্টার অফ কার্ভেচার আঁকলাম, ফোকাস আঁকলাম, তারপরে কি দিলাম? একটা প্রধান অক্ষ। তারপরে বস্তুর অবস্থান ডিসাইড করব, কোথায় রাখবো বস্তুর অবস্থানকে? হ্যাঁ, ফোকাসের ঠিক উপরে। প্রধান অক্ষের সমান্তরালে এসে রেটা পড়লো, ফোকাস দিয়ে বেরিয়ে গেল। একটা অ্যাঙ্গেল করে কোথায় পড়লো? মেরুতে পড়লো, একটা অ্যাঙ্গেল করে বেরিয়ে গেল, এবং তারা প্রতিফলিত রশ্মি দুটি কি সমান্তরাল। প্রতিফলিত রশ্মি দুটোই কি সমান্তরাল। তারা একে অপরকে না সামনের দিকে ইন্টারসেক্ট করবে,
না পেছনের দিকে ইন্টারসেক্ট করবে, দে উইল নট ইন্টারসেক্ট ইচ আদার। তবে সামনের দিকে তারা কোথায় মিলিত হতে পারে? অসীমে মিলিত হবে। তার মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তার মানে প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। যেহেতু প্রতিবিম্ব প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে, তাহলে সেটা অবশীর্ষ, এবং যেহেতু সেটা মিলিত হবে বলেই আমি ধরে নিয়েছি, তাহলে সেটা সৎ, এবং প্রতিবিম্বের আকার অনেক বড় বস্তুর আকার থেকে। এবার রিয়েল লাইফ এক্সাম্পল দেই, এইটা কোথায় হয়? গাড়ির হেডলাইট। গাড়ির হেডলাইটে কি হয় জানো? ইয়েটাকে মানে গাড়ির যে হেডলাইট বা আমরা যে স্কুটারের বাইকের এরকম একটা কনকেভ তল থাকে, দেখবে অবতল তল, বাল্বটা এরকম জায়গাতে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, এইটা হচ্ছে এই কনকেভ তলটা, বাল্বটা হচ্ছে এটা। তো এইখান থেকে যা রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। হ্যাঁ, ধরো মানে এখানে রেখেছি বস্তুটা, বা আমি আরেকটা চিত্র এঁকে দেখাচ্ছি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। ধরো এই হচ্ছে তোমাদের গাড়ির হেডলাইটের এটা, এই হচ্ছে তার প্রধান অক্ষ। এইখানে আমি রেখেছি বস্তুটাকে, যেটা আমি জানি ফোকাস, ফোকাসে বস্তুটাকে রেখেছি। তো ফোকাস থেকে আমরা জানি কি জানি, ফোকাস থেকে যেই লাইনে যাক প্রধান অক্ষ সমান্তরালে যাবে। ইয়েস অর নট? ইয়েস অর নট? তার মানে এখান থেকে তো যাবে, অন্য কোনো জায়গা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। যেই দিকে যাক, এখানে যাক, কোন দিকে যাবে? এখানে যাক, কোন দিকে যাবে? এখানে পড়ুক, এখানে পড়ুক, কখনো মিলিত হবে তারা? কোথায় গিয়ে মিলিত হবে? এই জন্যই গাড়ির লাইট বলো, টর্চের লাইট বলো, সব যেখানে তুমি হাত দো ওইখানেই প্রতিবিম্ব, আর একটু দূরে গিয়ে হাত দো ওইখানেই প্রতিবিম্ব, আর একটু দূরে গিয়ে হাত দো ওইখানেই প্রতিবিম্ব। ইয়েস অর নট? এবং দেখবে আলোটা অনেক বড় হয়ে গেছে। ইয়েস অর নট? তো যদি বলে যে ফোকাসে রেখেছি অবতল দর্পণে ক্ষেত্রে এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে আমরা কি বলতে পারি? টর্চ অথবা গাড়ির হেডলাইট। বুঝতে পারলে না? পারলে না? গাড়ির হেডলাইটে একটা যে তলটা থাকে, একটা একটা অবতল তল, এবং বস্তুকে কোথায় রাখা হয়েছে, মানে উৎসকে, আলোর উৎসকে কোথায় রাখা হয়েছে, আর ফোকাস থেকে যে রেটাই যাবে প্রধান অক্ষের সমান্তরালে বেরোবে। তার মানে প্রধান অক্ষের সমান্তরালে সবটি রশ্মিগুচ্ছ যেহেতু থাকবে, এইটা যদি এইটার সমান্তরাল হয়, এইটা যদি আবার এইটার সমান্তরাল হয়, তার মানে তারা তারা সমান্তরাল, তার মানে তারা তারা সমান্তরাল। দে উইল নট ইন্টারসেক্ট ইচ আদার। হ্যাঁ, তারা কখনো একে অপরকে ছেদ করবে না, তারা চলতেই থাকবে, এবং প্রতিবিম্ব অসীমে গিয়ে তৈরি হবে। বুঝতে পারলে না? পারলে না? এটা কার ছিল? যখন বস্তুকে ফোকাসে রাখা হয়। এবার তাহলে প্রশ্ন আসতে পারে, স্যার আগেরটার এক্সাম্পল দিন তো একটা। সবগুলির এক্সাম্পল হবে না, যে এইটার যে মেরু আর ফোকাসের মাঝখানে থাকলে বস্তু বড় হয়। বিশেষ করে হ্যাঁ, বইয়ে পুস্তকে দেওয়া যে অবতল দর্পণের একটি ব্যবহার বলো, বইয়ে পুস্তকে দেওয়া যে শেভিং মিরর। শেভিং মিরর কি হয়, মিররটা এরকম ভাবে তৈরি, কনকেভ মিরর এরকম ভাবে তৈরি, মুখে রাখলে যাতে মুখের প্রত্যেকটা ইয়ে দেখা যায়, করতে সুবিধা হয়। কিন্তু আমার মনে হয় না কোনো ছেলে এরকম ধরনের মিরর কিনে কোনোদিন শেভ করে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি, আমার মতে আমি যদি বই লিখতাম, এটা লিখতাম যে সাজার জন্য দর্পণ। মেয়েরা যখন মেকআপ করে তখন তাদের পোর্স গুলি দেখা প্রয়োজন, যে কোন জায়গাতে মানে 3D মেকআপ ঢুকেছে কি ঢুকেনি, ঠিক না? সো এটা হলো একটা ব্যবহার। আর আরেকটা ব্যবহার হচ্ছে তোমার এইটা, ডেন্টিস্টরা ব্যবহার করে থাকে। হ্যাঁ, এইটা দেখো, এইটাকে যদি আমি একদম মানে এটা দাঁতটাকে, দাঁতের মধ্যে এরকম, আমি এটা ধোয়া নয় এই জন্য ঢুকাবো না, দাঁতের মধ্যে যখন আমরা ঢুকাই তখন বস্তুর অবস্থানটা ওই দর্পণের পোল এবং ফোকাসের মাঝখানে পড়ে, তখন প্রতিবিম্বের আকারটা কি হয়ে যায়, তখন ডাক্তার ওই দাঁতটা বড় আকারে দেখে এবং ক্লিয়ার দেখে। বুঝতে পারলে না? পারলে না? এবার দেখি এখানে দেখা যায় কিনা। এজ ইউ ক্যান সি, এই যে আমার আরো যদি সামনে রাখা সম্ভবত, দেখানো সম্ভবত, মানে কি হয়ে যাবে, মানে আচ্ছা যাই হোক, আমরা নেক্সট ক্লাসে দাঁতকে রেখেই দেখবো, দাঁতটা বড় দেখায়, তাহলে এইটা একটা কনকেভ মিররের ব্যবহার।
তাহলে গাড়ির হেডলাইটও আমরা কনকেভ মিরর ব্যবহার করছি, আবার আমরা দাঁতের ক্ষেত্রেও ব্যবহার করছি। তো দুটো পজিশন আমরা এখন পর্যন্ত দেখলাম। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? ইজ দ্যাট ক্লিয়ার সবার? তাহলে এবার আমরা দেখব 3 নাম্বার, বস্তুর অবস্থান যখন বক্রতা কেন্দ্র ও ফোকাসের মধ্যে তো ইমাজিন করতে পারবে কি আঁকবো আমরা? একটা অবতল দর্পণ। তারপরে দর্পণের উপর কি দেব? অস্বচ্ছ। তারপরে আমরা একটা ফোকাস দেব, তারপরে বক্রতা কেন্দ্র দেব, তারপরে আমরা কি দেব রে মনা? তারপরে আমরা প্রধান অক্ষটাকে নেই, প্রধান অক্ষ। এনি ডাউট? তারপরে আমরা এটাকে আবার দেই, এই হচ্ছে আমাদের। তাহলে আমরা এখন নামগুলি দেই, ইয়েস অর নট? এই হচ্ছে পি, এই হচ্ছে এফ, এই হচ্ছে সি। এখন আমরা বস্তুকে কোথায় রাখবো রে? ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। ইয়েস অর নট? যে কোনো দুটো রের তুমি হেল্প নিতে পারো, যে কোনো দুটো রের। আমরা কোনটা নিলাম? প্রধান অক্ষের সমান্তরালে গেল এবং প্রতিফলনের পর ফোকাস দিয়ে বেরিয়ে গেল। মেরুতে গিয়ে পড়ল, সেম কোণ করে বেরিয়ে গেল। ছেদ করলো না? করলো। তার মানে এইখানে হবে প্রতিবিম্ব। তাহলে এবার তোমরা নিজেরা বলো কি কি বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ? প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এক, প্রথমে হচ্ছে এটা সৎ প্রতিবিম্ব। কেন বলো তো? তুমি দাঁড়াও, বলো এটা সৎ প্রতিবিম্ব কেন? ইয়েস, প্রতিফলিত রশ্মিগুলি যেহেতু মিলিত হয়েছে তাই জন্য প্রতিবিম্বটা কি? এইবার বলার সঙ্গে সঙ্গে এরকম আনসার দিতে হবে, সৎ প্রতিবিম্ব। দুই, প্রতিবিম্ব অবশীর্ষ। দেখতেই দেখা যাচ্ছে প্রতিবিম্ব অবশীর্ষ। তিন, প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড়। প্রতিবিম্বের আকার বস্তুর আকার থেকে বড়। 4 নাম্বার, প্রতিবিম্বর অবস্থান বক্রতা কেন্দ্রের পরে প্রধান অক্ষের উপর। ক্লিয়ার? তাহলে প্রতিবিম্বের অবস্থান বক্রতা কেন্দ্রের পরে লিখলে চলবে, পর। ক্লিয়ার? সবাই বুঝতে পারলে না? এই যতগুলি আমরা দেখছি সবগুলি আমি প্র্যাকটিক্যাল করিয়ে দেখাবো, তোমরা শুধু মনে রাখবে। মনে হয়ে গেছে অলরেডি?
আমরা আজকে তিনটে আঁকলাম এখন পর্যন্ত। কি কি? একটা হলো মেরু এবং ফোকাসের মাঝখানে, মেরু এবং ফোকাসের মাঝখানে ছবি তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে দর্পণের পিছনে প্রতিবিম্বের বড়, সম শীর্ষ এবং অসৎ। ক্লিয়ার? এরপরে রেখেছি আমরা ফোকাসের উপর, ফোকাসের আকারে অসীমে তৈরি হবে, সৎ প্রতিবিম্ব, অবশীর্ষ এবং বড়। এরপর আমরা রেখেছি মেরু আর ফোকাস এবং সেন্টার অফ বক্রতা কেন্দ্রের মাঝখানে, সেই ক্ষেত্রে কি হলো? সৎ প্রতিবিম্ব তৈরি হলো, অবশীর্ষ হলো, আকার বড় হলো এবং বক্রতা কেন্দ্রের পরে তৈরি হলো। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এই যে তিনটা ডায়াগ্রাম তোমরা বাড়িতে কম করে হলেও প্রত্যেকটাকে মিনিমাম 5 টাইমস করে আঁকবে, তাহলে 3×5 = 15 বার আঁকবে। তাহলে এটা কি হয়ে যাবে? ব্রেইনের মধ্যে প্রতিবর্তক ক্রিয়া হয়ে যাবে, রিফ্লেক্স অ্যাকশন, ছবি ফটাফট তৈরি হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এনি ডাউট?